অনাদির আদি গোবিন্দ তো সন্তানের প্রতি কৃপা করে তিনি স্বয়ং আসলেন এবং নিজে আচরণ করে তিনি ভক্ত হয়ে ভক্তি যোগ আশ্রয় করে এই জগৎকে ভক্তি শেখালেন এবং সেই ভক্তিকে প্রচার করবার জন্য নিত্যানন্দ প্রভুকে বিশেষভাবে নির্দেশনা দান করলেন। তাই নিত্যানন্দ প্রভু হলেন আদি গুরু, যার থেকে আমরা আজকের এই নামহট্ট প্রচার এবং এই কৃষ্ণ ভাবনামৃত পাচ্ছি। নিত্যানন্দ প্রভু কি! তো নিত্যানন্দ প্রভু এই বঙ্গদেশে প্রচার করবার জন্য দেখুন ছলে বলে কৌশলে, কারণ অন্তর্যামী অভিন্ন, গৌর আর নিতাই কিন্তু নয় ভিন্ন, অভিন্ন। তো নিত্যানন্দ প্রভু ছলে বলে কৌশলে যে কোনো ভাবে এই জগৎকে কৃষ্ণ ভাবনা অমৃত দিয়ে গেলেন। তার ছোট্ট একটা কাহিনীর মধ্যে দিয়ে আমরা নিজেদের কি করণীয় এবং তার শিক্ষাকে গ্রহণ করব। তিনি যখন এই গৌর দেশে আসলেন, একদিন কি হয়েছে, তিনি নবদ্বীপে ঘুরছেন, তো তিনি না বড় অনেক অলংকার পরতেন, সুন্দর গলায় পরতেন, বালা বাজুবন্ধ কোমরবন্ধ সমস্ত অলংকারে সুসজ্জিত হয়ে নবদ্বীপে ঘুরছেন। এবং এখানে এসে হিরণ্য পণ্ডিতের বাড়িতে তিনি থাকবেন বলে চিন্তা করছেন। তো নিত্যানন্দ প্রভু এরকম এত মণি মুক্ত এবং সোনার অলংকার খচিত হয়ে ভূষিত হয়ে নবদ্বীপে ঘোরাফেরা করছেন। তখন এক দস্যু ডাকাতের দলের নেতা ছিল এক ব্রাহ্মণ। তো সেই ব্রাহ্মণ পুত্র যখন ওনাকে দেখেছেন, তখনই বলছে, আহা, অনেক দিন পর সুন্দর একটা বিষয় আমরা পেয়েছি, যে অনেক দিন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, অনেক গয়না মণি মুক্ত, আমাদের আজ মহা আনন্দের দিন। সকলে মিলে ডাকাতদের ডেকেছে, সকলে মিলে আনন্দ করে যে ওই প্রভুর বাড়িতে এই নিত্যানন্দ প্রভু একাকী থাকবেন। খবর নিয়েছেন, কারণ চোর তো গৃহস্থকে পাহারা দেয়। খবর নিয়ে দেখেছেন তিনি একাকাই থাকবেন ওনার ওই বাড়িতে। ভক্ত লোক, তো আমরা তাহলে ডাকাতি করব, সমস্ত অলংকার আদি আমরা হরণ করব, ঠিক আছে। তো যেখানে নিত্যানন্দ প্রভু রয়েছেন তার কাছাকাছি এসে দস্যু দল একটা বৃক্ষের নিচে বসে আছে। রাত হয়েছে, কিন্তু কি হয়, যখন কোনো গুরুদেব বা ভক্ত বৈষ্ণব কোনো বাড়িতে আসে, আশেপাশে পাড়া পড়শি এ গ্রাম সে গ্রাম থেকে ভক্তবৃন্দ লোকজন দেখা করতে আসে, হরিনাম চলতে থাকে, প্রসাদ বিতরণ হতে থাকে। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু কিছুতেই বাড়িটা শান্ত হচ্ছে না। মানে ভক্তবৃন্দ এসেছে, যাবে তো, এরকম যখন হয় তখন ঘুমোতে ঘুমোতে সাধারণত একটু দেরি হয়, তাই তো। তো ওরা ওই গাছতলায় অপেক্ষা করছে কখন ভক্তবৃন্দ চলে যাবে। এই চেঁচামেচি, মানে ওরা তো আর বুঝতে পারছে না যে হরিনাম হচ্ছে, ভগবানের ভজন হচ্ছে, ওরা তো সেটাকে কি শুনছে, চেঁচামেচি। এই চেঁচামেচি বন্ধ হবে, শান্ত হবে, সবাই চলে যাবে, তারপর আমরা গিয়ে সমস্ত কিছু লুটপাট করব। কিন্তু চেঁচামেচি বন্ধ হচ্ছে না, তখন ওরা ওখানে বিশ্রাম করছে। কিন্তু বিশ্রাম করতে 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 কখন যে কে ঘুমিয়ে গেছে কেউ জানে না। যখন ভোর হয় তখন কি পাখির কিচিমিচি, তাই তো, তাদের কল্লোতানে ওদের ঘুম ভেঙেছে। একজনের যখন ঘুম ভেঙেছে সে অন্যজনকে ডাকছে, এই এই ওঠ না ওঠ না, ভোর হয়ে গেল ভোর হয়ে গেল। এইভাবে ডাকাডাকি করতে করতে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে উঠেছে, কারণ সূর্য উঠবার আগেই তো কি চারিদিক আলো এসে যায়, ভূত পিশাচ পালিয়ে যায়। তো বলছে, কি ব্যাপার, তুমি ঘুমোলে কেন? ও ওকে দোষারোপ করছে, এ আরেকজনকে দোষারোপ করছে
কারণ ঘুমিয়ে গেছে, তারা কার্যসিদ্ধি করতে পারেনি, তারা ভীষণ বিষণ্ণ হয়েছে, মন খারাপ হয়েছে। তো বলছি ঠিক আছে, যখন হলোই না, আজ চলো আগামী দিন চেষ্টা করে দেখব। ঠিক আছে, এইভাবে পরের দিন তারা মা চণ্ডীর পূজা অর্চনা করেছে, করে আবার নতুন উদ্যমে ডাকাতি করবে বলে সুসজ্জিত হয়ে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে নিত্যানন্দ প্রভু যেখানে বিশ্রাম করবেন সেই বাড়ির আশেপাশে এসেছে। কিন্তু আসলে কি হবে, অন্তর্যামী ভগবান, ভগবান কিন্তু সব জায়গার কথা তিনি শ্রবণ করতে পারেন, সব জায়গায় কিন্তু চোখে দেখতে পান। আপনারা গীতায় সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে, আমাদের শুধু জানবার অপেক্ষা আমরা জানি না, বুঝবার চেষ্টা করি না। সমস্ত সূত্রে ভগবান গীতায় সূত্র লিপিবদ্ধ করে দিয়েছেন। সেখানে বলছেন সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরমুখম সর্বত শ্রুতি মত লোকে সর্বমামিত্য তিষ্ঠতি। বলছে ভগবানের সব জায়গায় চোখ, শির এবং মুখ। সর্বত পানি মানে হাত, পাদম মানে পা, সর্বত শ্রুতি মত লোকে, তিনি সব জায়গার কথাই শ্রবণ করতে পারেনি। এমনকি অন্তরের ভেতরে ভেতরে না বলা কথাও উচ্চারিত হয়নি, চিন্তা হয়েছে, সেই কথাও অন্তর্যামী ভগবান শ্রবণ করতে পারেন। তো তারা যে ডাকাতি করতে আসছে, তাহলে ভগবান জানেন নিত্যানন্দ যে বাড়িতে রয়েছেন প্রভু, সেই বাড়ির চারপাশে এরকম তিলকধারী কণ্ঠে পরিহিতা সমস্ত ভক্ত, ভক্ত তো দেখলেই বোঝা যাচ্ছে তাদের হাতে অস্ত্র শস্ত্র নিয়ে ওই বাড়ির চারপাশে পায়চারি করছে, আর মুখে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই ভাগবতম বলেছে কি, কৃষ্ণ বর্ণম তিষ অকৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তনম প্রারৈ যজন্তি হি সুমেধস। মানে কি, অস্ত্র কি হরিনাম, হরিনাম রূপ অস্ত্র। সেই বিরাট রূপী সব ভক্তবৃন্দ চারিপাশে ঘুরছে, গম্ভীর এবং পরাক্রমশালী ভক্ত যখন ঘুরবে, কি তার গাম্ভীর্য পরিক্রম আকাশে বাতাসে ধ্বনিত হয়, তাই না? তো ওরা ভয়ে ভীত হয়ে এখান দিয়ে কি করে প্রবেশ করব নিত্যানন্দ প্রভুর কাছে, কি করে এই বাড়িতে সেই অনেক সোনাদানা পড়া ওই ভক্তটা, ওই লোকটার কাছে যাব, বুঝতে পারছে না। অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে অপেক্ষা করতে করতে আবার কি ভোর হয়ে গিয়েছে। ভোর হলে তো চোর ডাকাত পিচাস সব ভয়ে পালায়, আর সম্ভব নয়। মুখটা কালো করে বিষণ্ণ হয়ে ঘরে ফিরে গিয়েছে। কিন্তু দস্যু যে ডাকাতদের যে নেতা, লিডার, সে কিন্তু কিছুতেই হার মানছে না। না, দ্বিতীয় দিন হয়নি, তাতে কি হয়েছে? একবারে যদি না পারো, করো শতবার, চলো আমরা আজ আবার চেষ্টা করব। তৃতীয় দিন আবার অস্ত্র শস্ত্র নিয়ে নতুন উদ্যমে আবার এসেছে। কিন্তু আস্তে আস্তে দেখছে রাত্রেবেলা ডাকাতি কখন রাত্রে করতে হবে, তারা কোনোদিনই রাতকানা ছিল না। রাতকানা মানে বোঝেন, রাতে চোখে দেখে না। গত রাত পর্যন্তও ঠিক ছিল, আজ রাতে যখন ওই নিত্যানন্দ প্রভুর অলংকার চুরি করবেন বলে বেরিয়েছেন, আস্তে আস্তে তারা কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ অন্ধত্ব প্রাপ্ত হয়েছেন, মানে রাতকানার রোগী হয়ে গিয়েছেন। এইবার এরকম তো আস্তে আস্তে যেমন আলো কমলে যেমন হয় না, যতটা নিত্যানন্দ প্রভুর বাড়ির কাছে কাছে আসছে, ততই আস্তে আস্তে অল্প দেখতে দেখতে একদম দেখতেই পাচ্ছে না। আর কি হয়েছে, এমন
কোনো মেঘের আভাস নেই, এমন মেঘ বৃষ্টি, বজ্র পড়তে শুরু হয়েছে। বলে চাচা কি আপন প্রাণ বাঁচা, এমন করে কোন দিকে দৌড়বে, একে চোখে দেখতে পাচ্ছে না। তারপরে ঝড়, তারপরে আবার বাজ পড়ছে। দৌড়তে গিয়ে কেউ গর্তে পড়ে যাচ্ছে, পা ভাঙছে, কেউ কাটা জঙ্গলে পড়ছে। এরকম করে কি পরিস্থিতি, তাদের নিজেদের প্রাণ বাঁচানোই দায়ী হয়ে গিয়েছে। এইভাবে করে তারা কোনো রকমে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো কাটা ফুটেছে, কারো মুখে ছাল চামড়া উঠে গেছে, যার যা হতে পারে, এইভাবে করে কোনো রকম করে বাড়ি গিয়েছে। তো ডাকাতদের যিনি লিডার, সে বাড়িতে যাওয়ার পর তার চিন্তা হচ্ছে যে এ কি বড় আশ্চর্যের বিষয়, এতদিন ধরে ডাকাতি করছি, এরকম অদ্ভুত কাহিনী তো কখনো ঘটেনি, কখনো তো পরাজিত হয়নি, এ কি আশ্চর্য। তখন আস্তে আস্তে যখন এরকম চিন্তা করছে, তখন ওই যে নিত্যানন্দ প্রভু, তার যে অলংকার পরিহিত, তার যে রূপ, এই রূপটা তিনি দর্শন করে ডাকাতি করবার জন্য তিনি মনোনিবেশ করেছিলেন, ওই রূপটা তার মনে স্মরণ হয়েছে। স্মরণ হয়ে চিন্তা করছেন যে এটা কিরকম করে হলো, এ তো কোনো সাধারণ বিষয় নয়, এ তো কোনো সাধারণ ব্যক্তি নয়, নচেত এই রূপ তো কখনো হতে পারে না। দেখুন, কেবল চিন্তা করেছে যে উনি কোনো সাধারণ মনুষ্য নয়, এটা নিশ্চয়ই কোনো অলৌকিক বিষয়, দিব্য বিষয় আছে, যে একটু ভগবানের কোনো কৃপাই ব্যক্তির উপর আছে কিছু একটা, তাহলে একটুখানি তার প্রতি যে মুহূর্তে শ্রদ্ধা প্রদর্শন হয়েছে, যে মনে মনে সাধু সঙ্গ মানে সাধুদের পাশে পাশে গিয়ে বসলাম, একটু গায়ে গা লাগলো, সাধু সঙ্গ হলো, ওরকম নয়। যে সাধুদের কথা চিন্তন করা এবং তাদের মুখের কথা মনে গ্রহণ করা, এবং সাধু এমন একটা জিনিস যে দর্শনে পবিত্র হওয়া যায়। তো উনি তো সাধুদের সাধু, গুরুদের গুরু, আদি গুরু স্বয়ং নিত্যানন্দ প্রভু বলছে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব যিনি, তিনি দর্শনে এই জগৎকে পবিত্র করতে পারেন, তার কথা দিয়ে, তার মুখে উচ্চারিত হরিনাম দিয়ে এই জগৎকে প্লাবন নিয়ে এসে দিতে পারেন, যেটা জগৎগুরু শ্রীল প্রভুপাদ পেরেছেন। আমরা অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা প্রভুপাদের ছত্রছায়ায় আসতে পেরেছি। আমাদের গুণে আসতে পারিনি, প্রভুপাদের অশেষ কৃপা, সেই করুণাবতার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তাই করুণা তার ভেতরে কি, করুণার সাগর তিনি, তার কৃপায় আমরা আসতে পেরেছি, তার ছত্র ছায়ায়। তাহলে ভক্ত এবং বৈষ্ণব কেমন, কত কৃপাময়। তো নিত্যানন্দ প্রভুর কৃপায় ওই ডাকাত যখন তাকে স্মরণ করেছে, তার রূপটা মনে মনে চিন্তা করেছে, তার চেতনার উদয় হয়েছে। বলছে যে আয়নায় যদি ময়লা থাকে তাহলে কিছু দেখা যায় না, যায় দেখা, চেত দর্পণ মার্জনন ভব মহাদাবাগ্নির্বাপম। কিন্তু হরিনাম নামক মহা ঔষধ এবং ভক্ত রূপ ডিটারজেন্ট দিয়ে যদি একবার সেই আয়না মোছা হয়, তাহলে তাতে সমস্ত কিছু জলের মতন স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যায়। নচেত জলকে, দুধকে চুন গলা জল, তাই তো, দুধকে চুন গলা জল মনে হবে। আর যদি ভক্তের স্পর্শ পাওয়া যায়, তাহলে ওই চিত্ররূপ দর্পণ এমন পরিষ্কার হয়, তখন প্রকৃত সত্য উপলব্ধি হয়। তাই ডাকাত যখন নিত্যানন্দ প্রভুকে চিন্তা করছে, তখন তার চেতনায় এসেছে এ তো সাধারণ কিছু নয়।
চিন্তা করছেন, চিন্তা করে আর গৃহে থাকতে পারলেন না। ওই কি যেমন আছে, অনেক তো অসুবিধে হয়েছে শরীরে, সেই অবস্থায় দৌড়তে দৌড়তে চলেছেন। দেখুন 3 দিন তিনি রাতের অন্ধকারে ছুটছিলেন, একটা জড়িয়ে ধরেছেন, বলছে প্রভু অপরাধ ক্ষমা করেন, কিছু একটা তো আছে, আমাকে কৃপা করুন, আমার কোথাও ভুল হচ্ছে, আমার কোথাও ভুল হয়েছে, আমি এত এত এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমি ডাকাতি করব বলে আপনার কাছে এসেছিলাম, 3 দিন এসেছি কিন্তু 3 দিন পরাভূত হয়ে গেছি। নিজের মনের কথা তিনি খুলে বলছেন। ডাকাত দলের নেতা তিনি তাড়াতাড়ি এসে বলেছেন, বলার পর নিত্যানন্দ প্রভু বলছে ঠিক আছে ঠিক আছে, চিন্তার করুন কারণ নেই, কারণ তিনি তো এসেছেন হরিনাম নিয়ে আসতে, তিনি পূর্বেই জগাই মাধাইকে তো উদ্ধারই করে ফেলেছেন। দেখুন যে কি করে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হয়, কি করে এই জগৎ কৃষ্ণ ভাবনাময় হবে, নিত্যানন্দ প্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের জন্য। তিনি সেই ডাকাতকে বলছেন, শুনো দ্বিজ, যতক পাতক কইলি তুই, আর যদি না করিস সব নিমু মুই। ওরে চোর, তুই যদি আর না করিস তাহলে এতদিন যত খারাপ করেছিলে, যত অনাচার করেছিলে, সব আমি নিয়ে নিব। তাই বলছে যে যত পাতক কইলি তুই, আর যদি না করিস। কিন্তু শুনো দ্বিজ, কি বলছে শুনো, ব্রাহ্মণ, দ্বিজ মানে কি ব্রাহ্মণ। তাহলে দেখুন আমরা অনেক সময় আমাদের উচ্চ জাতিতে জন্ম হলে অনেক রকম অহংকার করি, কেউ উচ্চ সম্প্রদায় বা ব্রাহ্মণ কুলোদ্ভূত হলে মন খারাপ করবেন না, কারণ যদি জন্ম হোক অনেক উচ্চ কুলে, বলছে উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে বজে। উচ্চ কুলে জন্ম হলো কিন্তু ভগবানে ভক্তি করে না, তাহলে ওই কুল কোনো কিছু করতে পারে না। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্য কি দ্বিজ কি চণ্ডাল সম। হরি ভক্তি যদি না থাকে তাহলে যিনি ডাকাতদের দস্যু তিনি ব্রাহ্মণ ছিলেন। তাই বলছে শুনো দ্বিজ, যত পাতক কইলি তুই, আর যদি না করিস সব নিবু মুই, কোনো চিন্তা করো না। দেখুন এত অপরাধ করেছে, তারপরে বলছে তুমি যদি আর না করো তাহলে এই সমস্ত পাপ আমি গ্রহণ করব, তুমি চিন্তা করো না। ওইদিকে গীতায় ভগবান বলে রাখলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বললেন সমস্ত মনোধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে সমর্পিত হও, চিন্তা করো না, শোক করো না, সমস্ত কিছু আমি কি মুক্ত করে দেব। আর এখানে নিত্যানন্দ প্রভু স্বয়ং অভিন্ন ভগবান তিনি কি বললেন, যে তোমার সমস্ত কিছু আমি নিয়ে নেব যত পাপ আছে, কিন্তু তুমি আর করবে না। কি বলল, যে চলো গিয়া তুমি আগে ধর্মপথে থাকো গিয়া লহ হরি নাম, তবে তুমি অন্যেরে করিবা পরিত্রাণ। দেখেন কি বললো, সত্য শর্ত লাগু হয়ে গেল ব্রাহ্মণের উপর, ওই ডাকাতের উপর। বলছে ধর্মপথে থাকো তুমি, লহ হরি নাম, তুমি যাও, চলে যাও, বাড়িতে ফিরে যাবে, তোমার কোনো শাস্তি নেই, কোনো অপরাধ হবে না, কিন্তু তোমাকে ধর্মপথে থাকতে হবে। তবে তুমি অন্যেরে করিবা পরিত্রাণ, তুমি নিজে ধর্মপথে থাকবে কিন্তু অন্যকেও তোমার পরিত্রাণ করতে হবে। বলছে যে আর সব দস্যু চোর ডাকিয়া আনিয়া সবারে ধর্মপথে লওয়াও তুমি গিয়া। ভালো করে বুঝুন কি বলছে। বলছে পরহিংসা ডাকাচুরি যত অনাচার ছাড়ো গিয়া ইহা না করিও আর, তুমি আর এগুলো করো না, ধর্মপথে থাকি তুমি, লহ হরি নাম, তবে তুমি অন্যেরে করিবা পরিত্রাণ, অন্যকে পরিত্রাণ করতে হবে। যত সব দস্যু চোর, মানে ও তো একা না, ওর তো দলে আরো আছে, তাই কি বলছে যত সব দস্যু চোর ডাকিয়া আনিয়া সবারে লওয়াও তুমি হরিনাম গিয়া।
সবাইকে তুমি ধর্মপথে নিয়ে আসবে, সবাইকে তুমি হরিনাম করবে। তুমি তো নিজে হরিনাম করবেই, ধর্মপথে থাকবে, কিন্তু তুমি অন্যকে পরিত্রাণ করবে, কথা দাও। এবং তোমার আরো যত চোর ডাকাত বন্ধু বান্ধব আছে সকলকে, তাই বলছে দস্যু চোর সব ডাকিয়া আনিয়া সবারে লবাও তুমি হরিনাম গিয়া, সবাইকে হরিনাম দেবে। বুঝলেন আমাদেরকে কি বললো? আমরা যে যেখানে যেভাবেই আছি না কেন, আপনারা ভাবতে পারেন আমরা তো এখনো তুলসী মালা পড়ি না, এখনো জপমালা পড়িনি, আমরা অনেক অনাচার করি। আমি যখনই এসেছি আমাকে একজন বলছে আজকে তুলসীর মালা পরবো মাতাজি। তুলসী মালা পরলেই তো বলবে ওই দেখো তুলসী মালা পরেছে, নিরামিষ খায় না, আমিষ খায়, তুলসী মালা পরেছে। মিথ্যে কথা বলে তুলসী মালা পরেছে। আবার অন্য কেউ বলবেন তুলসী মালায় গলায় দিয়েছে, এই স্নানের সময় জল মাটিতে পড়বে, পায়ে লাগবে, তুলসী মালা পরা যাবে না। কিন্তু দেখুন নিত্যানন্দ প্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, যে আমরা সকলেই চোর ডাকাত দস্যুই। কি চোর ডাকাত দস্যু কি দস্যু না? প্রভুর আপনারা অনেক ভালো, আরে ছিলাম তো, তাই প্রভুপাদের কল্যাণে না দস্যু চোর থেকে একটু একটু এগোতে সুযোগ পাচ্ছি। তাহলে চোর ডাকাত আমরা সকলেই, কারণ আমরা ভগবানের দেওয়া সমস্ত বিষয়, এই পৃথিবীতে যা কিছু দেখছি সব ভগবানের, কিন্তু আমরা কোনো কিছুই ভগবানকে অর্পণ করি না। করি? ভগবানের উদ্দেশ্যে কাজ করি না, এই শ্বাসটা ভগবানের জন্য নেই না, এই চোখ দিয়ে এত সুন্দর চক্ষু দিয়েছে ভগবানের রূপ দর্শন করি না, আজে বাজে রূপ দর্শন করি। এই কান দিয়ে ভগবানের নাম শ্রবণ করি না, ভগবানের ভজন শ্রবণ করি। কি কোথায় কি সব আজে বাজে গান শুনি, তাই তো? আমরা ভগবানের প্রসাদ এই জিহ্বায় দেই না। তাহলে আমরা ভগবান কেন্দ্রিক জীবন অবলম্বন করছি না, কিন্তু এই জগতে যা কিছু দেখছি সব কিছু ভগবানের। ভগবান নিজে বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, সব কিছু ভগবানের, কিন্তু ভগবানকে অর্পণ করছি না। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে যার জিনিস তাকে দিচ্ছি না, তাকে না দিয়েই আমি খাচ্ছি, আমি নিচ্ছি, আমি গ্রহণ করছি, তাহলে চোর কি চোর নই? চোর কি চোর নই আমরা? বলুন, চোর কি চোর নই? আমাদের অন্যায় হচ্ছে কিনা? আমাদের করোনা হয়েছে যখন আমরা নার্সিং হোম ভর্তি হয়েছি, যাদের অক্সিজেন দিতে হয়েছে, চিন্তা করে দেখুন তো কত টাকা বিল। কিন্তু সেই জন্ম থেকে শ্বাস গ্রহণ করছি, বিল ভরেছি আমরা কেউ? এত আলো ভগবানের নির্দেশে সূর্যদেব দিচ্ছেন, সেই আলো কারেন্টের বিল কত হয় মাসে? আমরা সেই আলোর বিল কেউ ভরেছি এখনো অবধি? আচ্ছা, পৌরসভা থেকে জল আসে, সেই জলের ট্যাক্সও আমাদের দিতে হয়। এত নদ নদী ভগবান নিজের পদকমল থেকে বলছে, চরণ কমল দুভদা সুভাগা, সেই গঙ্গা নদীকে বলছে এত জল দিয়েছে, আমরা তার বিল ভরেছি, কিন্তু আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞ নই। বিল ভরা তো দূরের কথা, যিনি আমাদেরকে এত কৃপা করছেন, যে ধরিত্রী মাতা তার নির্দেশে আমাদের এত সুন্দর জীবন দান করেছে, কখনো চিন্তা করে দেখেছি এই বিষয়গুলো কোথা থেকে এসেছে? আধুনিক বৈজ্ঞানিকরা মনে করছে সব সাধারণ কোনো রাসায়নিক বিক্রিয়ায় হয়ে গেছে। তাহলে এই টেবিলটা তো রাসায়নিক বিক্রিয়ায় হয়ে যেতে পারতো, এই একটা মাইক্রোফোন তো হয়ে যেতে পারতো, এই সামান্য একটা যন্ত্রকে কোনো না কোনো মিস্ত্রিকে তৈরি করতে হয়েছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ধরিত্রী, এই চন্দ্র, এই সূর্য, এই নদ নদী, এত সুন্দর শরীর, এ কোথা থেকে পেয়েছি? আপনা আপনি হয়ে গেল। তো আমরা সেই ভগবানের অস্তিত্ব স্বীকার করছি না, ভগবানকে বুঝতে পারছি না, ভক্তি যোগ অবলম্বন করছি না, তাই আমরা চোর ডাকাত কিনা? বলুন তো, অনাচারী কিনা আমরা? তাহলে আমরা প্রত্যেকে, এভরিবডি আমরা অনাচারী। তাই নিত্যানন্দ প্রভু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন
যে কি, যে তুমি আর অনাচার করো না, যে অনাদির আদি গোবিন্দের সমস্ত কিছু এটাকে স্বীকার করো, আর অনাচার করো না, সবকিছু মালিককে অর্পণ করে তারপরে তার কৃপা গ্রহণ করো। আর কি, তোমার যত চোর বন্ধু বান্ধব, যত ডাকাত বন্ধু বান্ধব, তাদেরকে ডেকে নিয়ে এসো আর তাদেরকে হরিনাম দান করো। কি আমাদের প্রচার করবার কথা বললো, যে তুমি এই কৃষ্ণ ভাবনামৃত বোঝো, বুঝে অন্যকে বোঝাও, এই অমৃত অন্যের প্রাণে সঞ্চার করে দাও। তাই তো, তাই তো প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির প্রথমেই বললেন কি, কি শ্রবণ কীর্তনং বিষ্ণু, শ্রবণ এবং পরেরটাই বললেন কীর্তন। কৃষ্ণ ভাবনামৃত এই কর্ণ দিয়ে এই হৃদয়ে প্রবেশ করে, আর এই মুখ দিয়ে অন্যের হৃদয়ে প্রবেশ করানো যায়। তাই তো, আর সেই প্রচার করবার জন্য প্রভুপাদের নির্দেশে ইসকন যা প্রচার করছে সারা বিশ্বে অন্য কেউ কেন করতে পারছে না? কারণ এই শিক্ষাটা প্রভুপাদ যেমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষাকে গ্রহণ করে অ্যাজ ইট ইজ বুঝে আমাদেরকে বুঝিয়ে প্রচার করাচ্ছেন, এইভাবে হাতে কলমে যারা বুঝতে পারছে না তারা জায়গায় সেই কি জোয়ার ভাটা নেই, নদী যেমন কি মৃতপ্রায় হচ্ছে সেইভাবে দাঁড়িয়ে রয়েছে। আর সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত সংঘ, মন্দির এবং কৃষ্ণ ভাবনার জয় জয়কার হচ্ছে। তার কারণ হচ্ছে নিত্যানন্দ প্রভুর যে প্রচার, সেই প্রচারকে তিনি আমাদেরকে শেখাচ্ছেন। তাহলে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করা উচিত যে আমরা কৃষ্ণ ভাবনা গ্রহণ করব, ভগবান কেন্দ্রিক জীবন, যা কিছু সমস্ত কর্ম ভগবান কেন্দ্রিক করব। আর অন্যকে, আমার যা ভাই বন্ধু আত্মীয় পরিজন আছে সবাইকে ডেকে ডেকে বলবো, আরে প্রথমে তো তুলসী মালা পরো, এমন নয় মিথ্যে কথা বলা বন্ধ করার পর তুলসী মালা পরতে পারবো, এমন নয় যে আমিষ ছেড়ে দেওয়ার পরে তুলসী মালা পরতে পারবো। কারণ আচ্ছা, রোগ সেরে গেলে ওষুধ খায় না, কি রোগ হলে ওষুধ খায়, রোগ সেরে গেলে কেউ ওষুধ খায়? তো আমরা উল্টো উল্টো চিন্তা করছি, বলছে পিচাসি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। তো আমাদের সেই ভাব উদয় হয়েছে, প্রকৃত সত্য বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাম আমার সোমা, আমার নাম পদ্মাবতী, কিন্তু ভূতে যখন পিচাসে ধরবে বলবে আমার নাম রূপালী, বলবে এই তোর বাড়ি কোথায় রে, বলবো ওই শ্যাওড়া গাছ, নাই ওই তাল গাছ। তো আমরা বুঝতে পারছি না যে মনুষ্য শরীর পেয়েছি, কৃষ্ণ প্রেয়সী তুলসী পরব, ভগবান নির্দেশিত তিলক পরব, কারণ শরীরকে, এই দেহই তো মন্দির, মন্দির দেখলেই বোঝা যায়। তো এখানে বিষ্ণু মন্দির অঙ্কন করব, ভগবানের নাম দিয়ে শরীরকে, এই হৃদয়কে ভগবানের মন্দির তৈরি করে ফেলবো। কিচ্ছু বুঝতে পারছি না, কেবল কি শ্মশান তৈরি করছি, এই শরীরকে কি শ্মশান তৈরি করছি। আচ্ছা, কেউ মারা গেলে কোথায় নিয়ে যান বলুন তো? শ্মশানে নিয়ে যান, তাই তো, পুড়িয়ে দেন তো, কেউ সমাধি দেয়, কেউ পুড়িয়ে দেয়। কিন্তু মরে মরে যাওয়া, দুপা চার পা লেজ নাড়ে মরা মরা শরীর আমাদের বাড়িতে নিয়ে আসছি, যত্ন করে কড়াইতে জিরা বাটা লঙ্কা বাটা, হ্যাঁ, তাহলে আমাদের রান্নাঘর কি হয়ে যাচ্ছে? সেই জিনিসটা সুন্দর যত্ন করিয়া কি এখানে দিচ্ছি, তার পাচিত দ্রব্য হৃদয় চক্ষু কর্ণ প্রত্যেক ইন্দ্রিয়ে পরিবেশিত হচ্ছে। তো এই শরীর কি হচ্ছে? শ্মশান সম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। তাই আমরা কিচ্ছু বুঝতে পারছি না। সীতাকে রূপালী, রূপালীকে দীপালি বুঝতে পারছি না। তাহলে আমাদের প্রকৃত সত্য বুঝতে হবে যে আমাদের কৃষ্ণ প্রেয়সী তুলসী ধারণ করতে হবে গলায়। আপনা আপনি মিথ্যা পরে যাবে, আগে ওষুধ, তারপর যে আমি আহার করছি ভগবানের, এখানে যারা নামহট্ট ভক্তবৃন্দ বা ভক্তিবৃন্দ যাই হোক,
সাধু সঙ্গ করুন। এখানে স্থানীয় ভক্তবৃন্দ রয়েছে, আমাকে বলেছেন প্রভু তাদের সঙ্গে আপনারা তাদেরকে ডেকে সঙ্গ করুন, আর প্রত্যেকে জপমালা সংগ্রহ করুন আর জপ করুন। কারণ জপ হরিনাম থেকেই ভক্তি শুরু হয়, এই জিহ্বা থেকেই ভক্তি শুরু হয়। আপনারা ভাববেন ওরে বাবা দীক্ষা তো হয়নি, আমরা তো এখনো নিরামিষ খাই না। না, হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ মহা ঔষধ। গ্রহণ করলে কঠিন কঠিন, যেমন অনেক কঠিন ওষুধ নেয়, রে নেয়, ক্যান্সার রোগ অবধি ভালো হয়ে যায়। তো কলিযুগে হরিনাম না করা ক্যান্সারের থেকে মারাত্মক 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 ব্যাধি। এই ব্যাধির মতন শ্রেষ্ঠ ব্যাধি এবং শ্রেষ্ঠ দুঃখ পৃথিবীতে হতেই পারে না। তাহলে আপনাদের দীক্ষা হোক, দীক্ষা না হোক, অনাচার থাকুক, আমিষ থাকুক, আজ থেকেই ট্যাবলেট নিতে শুরু করুন, না হলে রোগে জীবনেও